একাকিত্ব খারাপ লাগে না, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আর এটা বোঝায় যে দুনিয়াতে কেউ তোমার নয়, তুমি আল্লাহর ইবাদত করো। দুঃখ কষ্ট মানেই আযাব নয়। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাই তিনি। আল্লাহ বান্দার জন্য যাই করেন তাহাই মঙ্গল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করেছি। এখানে চাল কুমড়ার ভিতরে সরিষা বাটা দিয়ে আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটা অনেক দিন আগেই কুকিং ভিডিওতে দেখেছিলাম, তখনই চিন্তা করে রেখেছিলাম যে এটা কোনো একদিন আমিও করব, তো আজকে করে নিচ্ছি। অনেকবার ভেবেছি করব, তার ভিতরে অনেকবার চাল কুমড়া বাসায় এসেছে, অন্যভাবে খাওয়া হয়েছে, তো এটা করা হয়নি। তো আজকে ভাবলাম যে না করেই দেখি কেমন লাগে। আমি সব সময় ডিপের মধ্যে রুটি সংরক্ষণ করে থাকি, তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে রুটি শেষ হয়ে গিয়েছে, তার ভিতরে রুটি আর বানানো হয়নি। আজকে গ্যাসও নেই, তারপরও ভাবছি যে না আজকে করেই ফেলতে হবে। রুটি ছাড়া সকালে নাস্তাটা খুবই অসুবিধা হচ্ছে। প্রতিদিন রুটি আসলে আমি বানাতে পারবো না, আমি এত ভালো রুটিও বানাতে পারি না, আর রুটির জন্য যে পিঁড়ির দরকার সেটাও আমার কাছে নেই। রুটি মেকার আছে, তবে রুটি মেকারটা একটু বড় জিনিস, তো সেটা বের করতে আবার রাখতে আমার কাছে খুব অসুবিধা মনে হয়, সেজন্য একসাথে অনেকগুলো করে রেখে দেই। চুলার মধ্যে তেমন কোনো গ্যাস নেই আর পানিও তেমন ফুটেনি, তারপরেও কিন্তু আমি কাইটা বানিয়ে নিয়েছি। কাইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে চাল কুমড়া বাজিটা হয়ে গিয়েছে, এখন ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন অথচ এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার এই ভিডিওটির কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। এখানে সাহেবের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। কালকে অল্প আটা দিয়ে 4-5টা রুটি বানিয়েছিলাম, আর এখানে 2টা রুটি আমি হালকা ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই রুটিগুলোই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। আজকে যে আটা রেডি করে রেখেছি সেখান থেকে কিন্তু এখনও রুটি বানানো হয়নি, বানাবো। চুলার মধ্যে যেহেতু গ্যাস নেই, যখনই যেটা মনে পড়ছে সেটাই তাড়াতাড়ি করে জাল করে নিচ্ছি। এখানে দুধ বের করেছিলাম, দুধ কিন্তু এখনও পুরোপুরি বরফ ছাড়েনি, তারপরও জাল করে নিচ্ছিলাম। কখন যে পুরোপুরি গ্যাস চলে যাবে পরে হয়তো জাল দিতে পারবো না। যাই হোক, এদিকে সবটা আটা আমি ভালো করে মতে নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়ে বসেছি। এখন শুধু রুটি মেকারে রুটি বানাবো। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু 5ই আগস্টের ভিডিও, তো শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে। যেহেতু আগের মতো এখন আমি ভিডিও দিচ্ছি না, আগে তো একদিন পর পর দিতাম, এখন 2 দিন পর পর দেওয়ার চেষ্টা করছি। তারপরেও দেখা যায় যে 2 দিন হয়ে যায়, ভিডিও দিতে ইচ্ছা করে না। আমার তো মোবাইলটা ধরতে ইচ্ছা করে না, কারণ বর্তমানে দেশের যে অবস্থা এগুলো দেখতে আর ভালো লাগছে না। তারপরেও বাংলাদেশে যেহেতু বাস করি, বাংলাদেশের খবরাখবর নিতে ইচ্ছা করে। বাংলাদেশে যেহেতু বসবাস করার ইচ্ছা আছে, আল্লাহ যেহেতু রিজিক এখানে রেখেছে, হয়তো বাকি দিনগুলোও রাখবে। আল্লাহ যদি আমার মেয়েকে বাঁচিয়ে রাখেন, সে কোন দেশে বড় হচ্ছে, তো এগুলো চিন্তা করলে আসলে অনেক খারাপ লাগে। কথা বলতে বলতে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর রুটির বক্সটা রুটির তুলনায় ছোট হয়ে গিয়েছে, মানে উচ্চতায় ছোট হয়ে গিয়েছে আর কি। এভাবে রেখে দিয়েছি, 1-2 দিনের ভিতরেই কিন্তু ঢাকনাটা আবারও সুন্দর করে লাগিয়ে ফেলা যাবে। সকালে নাস্তাটা অনেক আগে হয়ে গিয়েছে, এখন হয়তো 11টা 11:30 বাজে এরকম হবে। এখানে কিছু ঝিঙ্গা নিয়েছি, ঝিঙ্গাগুলো আমি পিলারের সাহায্যে ছিলে নিব, তারপরে এগুলো আমি কেটে নিব। সরি, ঝিঙ্গা না, এগুলো মনে হয় ধুন্দল বলে। এই পৃথিবীতে যে যাই অর্জন করুক না কেন তার পিছনে কিন্তু অনেক অবদান থাকে, অনেক ত্যাগ থাকে।
সেটা সংসারের ক্ষেত্রে হোক, জীবনের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই কিন্তু ত্যাগ দিতে হয়। এই যে কোটা আন্দোলনটা যে হলো, তার পিছনেও কিন্তু আমরা দেখেছি অনেক ত্যাগ রয়েছে। কোটার জন্য যে এত ত্যাগ দিতে হবে এই জাতি, এই বাংলাদেশ আসলেই কখনো আশা করিনি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখানে কিছু পেঁয়াজ ছিলে আমি রেখে দিয়েছি। বাসায় আমাকে যিনি হেল্প করতেন, আমার হেল্পিং হ্যান্ড বাড়িতে গিয়েছে, আর উনি আসতে অনেক দিন লেগে যাবে। আমি এরকম অল্প অল্প করে ছিলে রেখে দিই, 2-3 দিন চলে যায়। যখন শেষ হয়ে যাবে আবারও এরকমভাবে 6-7টা করে বা 5-6টা করে ছিলে রেখে দিই। এই তো রান্না করার জন্য এখন আমি সবজিটা কেটে নিচ্ছি। এই বাংলাদেশ, এই দেশ আমরা কিভাবে পেয়েছি আমরা সবাই জানি। আমাদের গুরুজন যারা আছে তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি। সেই সময় যারা ছিলেন, যারা যুদ্ধটা দেখেছেন, তাছাড়া বইয়ের মধ্যে অনেক কিছু পড়েছি। তো সব কিছুর পিছনে একটা মানুষের অবদান থাকে। জাতির জনক যিনি আছেন ওনার অবদান কতটুকু এটা কিন্তু আমরা সবাই জানি। জানার পরেও এখন আমরা অনেকেই তা ভুলে গিয়েছি। সবার কথা বলবো না, কারণ সবাই যদি একরকম হতো তাহলে তো আর পৃথিবী চলতো না। যার কারণে বলতে পারি এটা আমাদের বাংলাদেশ এবং আমরা বাংলাদেশের নাগরিক। তো ওনার অবদান যেরকম সবাই ভুলে গিয়েছে, আজ যারা কোটা আন্দোলনের মাধ্যমে জীবন দিয়েছে তাদেরকে যে মানুষ কয়েকদিন পরে ভুলে যাবে না, তাদের অবদান ভুলে যাবে না, আর তাদেরকে যে এইভাবে অপমান করবে না সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। কারণ এই জাতি কিন্তু সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়েও দিয়েছে। সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি কিন্তু কারো পক্ষ নিয়ে কথাগুলো বলিনি। তবে কিছু মানুষ ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করেছে, এটা একদমই ঠিক হয়নি। এই কথাগুলো ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেজন্যই বলেছি। যারা যুদ্ধ করেছেন বা সেই সময়কালে ছিল, জাতির জনককে এভাবে অপমান করায় তাদের হৃদয় কত বিক্ষত হয়েছে, অনেকের চোখে অশ্রু ঝরেছে। বাংলাদেশের নাগরিক হিসেবে কথাগুলো বলেছি, জানি না কারো মনে কষ্ট পেয়েছেন কিনা। কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথাগুলো সঠিক বলে মনে হয়েছে বলে বলেছি। তো অনেক কথা বলেছি, এখন ভিডিও প্রসঙ্গে চলে আসি। রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে শুধু একটি তরকারি রান্না করছি, কারণ মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল। এখানে কিছু জিনিস আনা হয়েছিল, জিনিসগুলো গুছিয়ে নিব। রান্না বসানোর সময় কিছু ঘটনা ঘটছিল, এগুলো শুনে খুবই ভয়ে ছিলাম। তখন বেশি করে ছাত্রদের জন্য দোয়া করছিলাম। বারবার চিন্তা করছিলাম কাজগুলো করব কি করব না, করব কি করব না। আসলে জীবন তো আর থেমে থাকে না, জীবন জীবনের মতো চালাতে হয়। তো আস্তে আস্তে করে জিনিসগুলো বের করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সবাই আশাবাদী। আমরা সবাই আশা করছি উনি আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন ইনশাল্লাহ। দেশে ইনশাল্লাহ আবারও শান্তি ফিরে আসবেন, সবাই সবার মতো ভালো থাকবেন। কিন্তু যারা মারা গিয়েছেন তাদের পরিবারের জন্য অনেক বেশি দোয়া রইল। সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, তবে আল্লাহ যেন তাদেরকে এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, আমিন। জিনিসগুলো যখন রাখছিলাম তখন কিন্তু অনেক ভয়ে ছিলাম, বাহির থেকে অনেক শব্দ আসছিল। এমন শব্দগুলো শুনে আসলে সাধারণ মানুষ হিসেবে ভয়ে থাকাটাই স্বাভাবিক। এখানে চানাচুরগুলো প্রথমে একটা বয়মে রাখছিলাম, পরে দেখলাম যে না, বেশি ছোটো হয়ে যায় বয়মটা, তারপরে আবার অন্য বয়মে রাখছিলাম। আবার অন্য চানাচুর এক বয়মে রেখেছি, দেখলাম যে বয়ম বেশি বড় হয়ে যায়, তখন আবার অন্য বয়মে রাখছিলাম। এরকম একটা অবস্থা হচ্ছিল। কাজ করছিলাম ঠিকই, তবে মন ছিল অন্য জায়গায়, বাহিরে কি হচ্ছে না হচ্ছে। মুগ ডাল আমার বাসায় বেশি একটা প্রয়োজন হয় না, খিচুড়ি ছাড়া আসলে রান্না করা হয় না। আমার সাহেব পছন্দ করেন না, সেজন্য অল্প পরিমাণ আনা হয়েছিল। আর এখানে বেসন আমি চেলে নিচ্ছি, কারণ বেসনে দেখলাম ছোট ছোট পোকা, সেজন্য সবগুলো বেসন আমাকে এভাবে চাকতে হয়েছে। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আটা, ময়দা, বেসন এগুলো বাহিরে রাখলেই পোকা হয়ে যায়। ফ্রিজের বাহিরে আমি যতবারই অনেক দিন পর্যন্ত রেখেছি ততদিনই আসলে এরকম হয়েছে। বিকালবেলা বিভিন্ন নাস্তা বানানোর জন্য বেসনটা প্রয়োজন হয়। এখানে নুডলসগুলো আমি একটি জারে রেখে দিয়েছি, আর 2-3টা ছিল সেটা অন্য একটি জারে রেখেছি। জানি না এখন পর্যন্ত কারা কারা আমার ভিডিওটি দেখছেন, এত ধৈর্য সহকারে এখন পর্যন্ত আছেন। তবে যারা যারা আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা যারা ভিডিওটি দেখছেন সবাই ছোট্ট করে একটি কমেন্ট করবেন। আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। এক এক করে সবগুলো জিনিস আমি গুছিয়ে নিয়েছি। কয়েকদিন আগে আমি একটা DIY করেছিলাম, দেখেছিলেন, তখন এখানে গ্লুগান শেষ হয়ে গিয়েছিল। তো এখানে 3টি গ্লুগান আনা হয়েছে, 3টা না সরি 4টা। তো এই গ্লুগানগুলো অনেক বেশি প্রয়োজন ছিল। এখন সবগুলো জিনিস আমি যথাস্থানে রেখে দিচ্ছি, যেটা যেখানে থাকা প্রয়োজন সেখানে রেখে দিয়েছি। এখানে বয়ামের মধ্যে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকনা পাতা।
আমাদের এলাকায় পাট শাক যে হয়, পাট শাক যখন বড় হয়ে যায় আর পাতাগুলো হলুদ কালার হয়ে যায়, তখন এই হলুদ কালারগুলো শুকিয়ে এরকম শুকনা করে কুচি কুচি করে কেটে কিন্তু রান্না করা হয়। এই পাট শাকটা রান্না করতে তেমন একটি সময় প্রয়োজন হয় না, বেশি করে পেঁয়াজ আর রসুন দিতে হয়, লবণ আর শুকনা মরিচ দিলে আরও বেশি ভালো লাগে। এই শাকটা খেতে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। যেই দিন রান্না করব সেদিন যদি ভিডিও করা হয় তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে সবগুলো ডিম একটি বলে রেখেছি, এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ডিম ফেটে যায়, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব উপরের যে ময়লাগুলো আছে নরম হয়ে গেলেই তাড়াতাড়ি আমি ধুয়ে নিব। বাসায় আসলে অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, আবার কিছু অল্প অল্প আছে শেষ হয়ে যাবে, এমন অবস্থায় আসলে আমি লিস্ট করে আমার সাহেবকে দিয়ে দিয়েছিলাম, উনি ওনার মতো করে নিয়ে এসেছেন। তার ভিতরেও কিন্তু কিছু জিনিস দেখা যায় যে আমার ভালো লেগেছে, কিছু জিনিস ভালো লাগেনি। এজন্য কিছু জিনিস আছে নিজে কিনতে ইচ্ছা করে, তবে দেশের অবস্থা ভালো ছিল না, সেজন্য আমি আর বের হইনি। এখানে কিছু আলু নিয়ে আসা হয়েছে আর কচুরমুখী আছে, সেগুলো গুছিয়ে রাখলাম। র্যাকের মধ্যে আসলে আর কোনো জায়গা নেই, যার কারণে একটি ঝুড়ির মধ্যে এখানে 2 রকম আলু আমি রেখে দিয়েছি। বড় আলুর চাইতে এই আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। রান্নাঘরটাও আমি টুকটাক পরিষ্কার করেছি, পরিষ্কার করার পরে এখানে কিছু লেপতালিন নিয়ে নিয়েছি, বিভিন্ন জায়গায় রেখে দিব। সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।